নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক আজকে 3 রকমের আচারের মশলা তৈরি করেছি। তো এই যে এখানে নিয়েছি ধনিয়া, তো এখানে 400 গ্রামের মতো ধনিয়া নিয়েছি আমি, গোটা ধনিয়া। তো আর এখানে কয়েকটা তেজপাতার সাথে কিন্তু শুকনো লঙ্কাও নিয়েছিলাম। তো শুকনো লঙ্কাটা আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেরকমই কিন্তু দেবেন, যেহেতু আমাদের বাড়িতে ঝালটা একটু কমই খেতে পছন্দ করে, যার জন্য কিন্তু ঝালটা আমি কমই দিচ্ছি। তো এই মশলাগুলো দিয়ে কিন্তু আপনারা অনেক আচার তৈরি করতে পারবেন। তো এই মশলাগুলো স্টোর করে রাখার জন্যই আমি তৈরি করে নিচ্ছি, যখন কারণে সামনেই গরম চলে আসছে। আর আর যখন তখন আপনারা কিন্তু আমের আচার বা অন্য কোনো কিছুর আচার সহজেই বানিয়ে নিতে পারবেন। এর জন্য আগে থেকে যদি আপনারা মশলাগুলো রেডি করে নেন, তাহলে আপনাদের রান্নাটা সহজ হবে। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু সমস্ত উপকরণ আমি এখানে দিয়ে দিয়েছি। ধনিয়া আর যে তেজপাতাগুলোকে ছোট ছোট করে ভেঙে দিয়েছি, যাতে করে খুব সুন্দরভাবে একসঙ্গে ভাজা হয়ে যায়। আর এই যে কয়েকটা শুকনো লঙ্কা কিন্তু আমি দিয়ে দিয়েছি। এখন ওইগুলোকে ভালো করে ভেজে নিব যতক্ষণ না মুচমুচে হয়ে যায়। তো তেজপাতাগুলোও কিন্তু খুব সুন্দরভাবে ভাজতে ভাজতে মুচমুচে হয়ে যাবে, সেটা আপনাদেরকে অবশ্যই দেখাবো। সাথে কিন্তু এই ধনিয়াগুলোও কিন্তু মুচমুচে হয়ে যাবে, আর লঙ্কাটাও কিন্তু ভাজা হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আর এই মশলাটা কিন্তু শুধু আচারের জন্যই নয়, এই ধনিয়া কিন্তু আপনারা যে কোনো রেসিপিতেও দিতে পারেন। কোনো ডালনার ক্ষেত্রেও কিন্তু আপনারা এই ধনিয়াটা ব্যবহার করতে পারবেন। আর অন্যান্য যে উপকরণগুলো আছে সেগুলো শুধু আচারের জন্যই হবে, মানে বাদবাকি যে আরও দুটো আমি মশলা তৈরি করব। আর এই যে ধনিয়াটা আমি বেশি করে তৈরি করে নিচ্ছি, এটা শুধু যে আচারের জন্যই তা নয়, কিন্তু এটা কিন্তু আমি অন্য কোনো রেসিপিতেও দিতে পারি, সেই জন্য আমি একটু বেশি করে তৈরি করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, মিডিয়াম টু লো হিটে কিন্তু এটাকে ভালো করে নেড়ে নেড়ে এরকম করে ভেজে নিতে হবে যতক্ষণ এটা মুচমুচে হয়ে যাচ্ছে। তো দেখুন, এদিকে কিন্তু ভাজা হয়ে গেছে, আমি এটা নামিয়েও নিয়েছি। আর এখন এই যে এখানে মৌরিগুলো যে আছে, এই মৌরিগুলো দিয়ে দিলাম। তো এখানে 100 গ্রামের মতো মৌরি নিয়েছি, কারণ মৌরিটা একটু কারণ আচার ছাড়া মৌরি তো অন্য কোথাও দেওয়া হবে না। তো যার জন্য মৌরিটা একটু কম করে আমি তৈরি করে নিচ্ছি, আর ধনিয়াটা একটু বেশি করে তৈরি করে নিয়েছিলাম। তো দেখুন, একইভাবে কিন্তু মৌরিগুলো একই রকম করে মুচমুচে করে ভেজে নিতে হবে, যাতে করে খুব সুন্দরভাবে মুচমুচে হয়ে যায়। আর দেখুন, এখানেও কিন্তু হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে, তো এগুলো একটু ঠান্ডা করে নিতে হবে। তো এগুলো যখন আমি মিক্সচার মেশিনে দেবো, তার আগে কিন্তু একটু ঠান্ডা করে নিতে হবে। তো দেখুন, এখন আমি এখানে নিয়েছি সর্ষে। তো সব কিছুই কিন্তু আলাদা আলাদা করেই করে নিতে হবে, একসঙ্গে করা যাবে না। তো এখানে সর্ষে নিয়েছি, সর্ষের সঙ্গে কিছু পরিমাণ গোলমরিচ নিয়েছি, আর এখানে সামান্য পরিমাণ লবণ আমি দিয়ে দিলাম। তো এগুলো সব একসঙ্গে কিন্তু ভেজে নেব। সর্ষেটাও কিন্তু একই সঙ্গে ভেজে নিতে হবে। তো এখানে আমি কালো সর্ষে দেইনি, কারণ কালো সর্ষেটা দিলে পরে কালারটা আরও বেশি কালো হয়ে যাবে। তো যার জন্য কিন্তু আমি এখানে সাদা সর্ষে দিয়েছি। আর সাদা সর্ষের সঙ্গে কিন্তু এই যে গোলমরিচ আর সামান্য একটু লবণ দিয়ে কিন্তু ভালো করে এটাকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি, যাতে করে এটা একটু মুচমুচে হয়ে যায়, আর গুঁড়ো করতে সুবিধা হয়। আর বন্ধুরা, এই যে লবণটা দেওয়াতে কিন্তু এই সর্ষের যে তিতা ভাবটা সেটা কিন্তু থাকবে না, আর যেহেতু গোলমরিচ দেওয়া আছে, এতেও কিন্তু সর্ষেটা কিন্তু তিতা হবে না। তো সঙ্গে থাকুন বন্ধুরা পুরো ভিডিওটা। তো যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম দেখছেন, যারা এখনও বন্ধু হননি, তারা অবশ্যই বন্ধু হয়ে পাশে থাকবেন। আর অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না, আর বেশি বেশি করে বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দিন, যাতে তারা এই রেসিপিগুলো তৈরি করে নিতে পারেন। আজকের রেসিপি বলতে এই মশলা তৈরি। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু সর্ষেটাও ভাজা হয়ে গেছে, একদম মুচমুচে হয়ে গেছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু সমস্ত উপকরণগুলো এখন ঠান্ডা হয়ে গেছে। এখন মিক্সচার মেশিনে দিয়ে আমি এগুলো আলাদা আলাদা করেই কিন্তু একদম পেস্ট করে নেব, মানে গুঁড়ো করে নেব। পেস্ট নয়, ঠিক একদম গুঁড়ো করে নেব, ছাতু করে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, এখানে আমি প্রথমে ধনিয়াটা করে নেব। এই ধনিয়াটা কিন্তু একদম আমি মিহি করে নেব। অনেকে আছে আচারের জন্য একটু দানাদার পছন্দ করেন, কিন্তু আমি কিন্তু একদমই পছন্দ করি না। তো যেহেতু মুখে লেগে যায়, তো আমার এটা ভালো লাগে না খেতে। তো আমি একদমই কিন্তু একটা ছাতু করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা সাধারণত রেসিপিতে কোনো মশলা দিলে যেরকম করি গুঁড়ো করে, ঠিক সেরকমই কিন্তু একদম মিহি গুঁড়ো করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, তো এটা কিন্তু এখনই গরমাগরম কিন্তু কোনো কৌটোর মধ্যে কিন্তু ভরানো যাবে না। এই মশলাটাকেও কিন্তু ঠান্ডা করে নিতে হবে, তারপরে এটাকে স্টোর করতে হবে। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু আমি ঠান্ডা করতে দিয়ে দিলাম, আর বাকি যে দুটো মশলা আছে সেটাও আমি একইভাবে রেডি করে নেব। তো এরকম যদি মশলা আপনারা রেডি করে রাখেন, তাহলে কিন্তু যখন তখনই আচার বানিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা দেখুন, এখন আমি দিয়ে দিচ্ছি সর্ষে। তো এই সর্ষেগুলো কিন্তু একই রকমভাবে ছাতু করে নেব একদম। তো এই লবণটাও কিন্তু দিয়ে দিতে হবে, লবণটা সহই কিন্তু এটা ছাতু হবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা,
এখানে কিন্তু সর্ষেগুলো দিয়ে দিয়েছি। তো সর্ষেটাও ছাতু হয়ে গেছে। তো এখানে 100 গ্রামের মতো সর্ষে কিন্তু আমি নিয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন সাথে গোলমরিচও ছিল, লবণও ছিল। তো এগুলো কিন্তু একটু মেলে দিতে হবে যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় আর আমি স্টোর করতে পারি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমার সর্ষেটাও কিন্তু ছাতু করা হয়ে গেছে। এখন এই যে মৌরি সবার শেষে দিয়ে দিচ্ছি মৌরি, আর এই মৌরিগুলোকেও কিন্তু একইভাবে আমি একদম ছাতু করে নিয়ে নেব। তারপর একটু ঠান্ডা করার পরেই কিন্তু আমি এটা কাঁচের জারে কিন্তু ভরবো। তো বন্ধুরা আপনাদের এই 3টি মশলা কেমন লাগলো? আর আচারের কিন্তু মেন এই মশলাগুলোই হচ্ছে মেন। আচারের যে কোনো আপনারা আচার তৈরি করুন না কেন এই 3টি মশলা কিন্তু খুবই প্রয়োজন। তো এইগুলো কুলের যে আচার আছে সেই আচারের ক্ষেত্রে কিন্তু এই সর্ষেটা দেওয়ার প্রয়োজন নেই। এই মৌরি আর যে ধনিয়া আছে এটা দুটো দিয়েই কিন্তু কাজ হয়ে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন 3টে মশলাই কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এগুলোকে এই যে কাঁচের জারের মধ্যে কিন্তু ভরে রেখে দেবো। আর যখন আমি কোনো আচার তৈরি করব তখন এখান থেকে আমি নিয়ে ব্যবহার করব। তো যে সমস্ত পুরনো বন্ধু এবং নতুন বন্ধুরা শুরু থেকে শেষ অবধি সঙ্গে আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সবার প্রতি রইল অনেক ভালোবাসা। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যেহেতু ধনিয়াটা বেশি ছিল তো এটা কিন্তু একটা বয়াম ভর্তি হয়েছে, বাকি দুটো কিন্তু অল্পই হয়েছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন। তো আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে, আজকে এখানে শেষ করে দিচ্ছি।